বিয়ের 7.5 বছর পরে যাচ্ছি দাদা শ্বশুর আর নানা শ্বশুর বাড়িতে প্রথমবার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। এবারের টাঙ্গাইলের ট্যুরটা ছিল অ্যাকচুয়ালি আমার শ্বশুর শাশুড়ি হজে যাচ্ছেন এবং তাদের সাথে দেখা করার জন্যই আমরা টাঙ্গাইলে গিয়েছিলাম, কারণ তারা টাঙ্গাইল থেকে সরাসরি হাজি ক্যাম্পে চলে এসেছিল। তো এই যে গাছটি, এটা হচ্ছে লটকন গাছ। আমি এখন আছি আমার দাদা শ্বশুর বাড়িতে এবং বাড়িতে ঢুকেই বাড়িতে কি আছে না আছে, যেহেতু আমি ফার্স্ট টাইম গিয়েছি, আর কিছু না দেখে লটকন গাছের সামনে দাঁড়িয়েছিলাম। সুবহানাল্লাহ। যাই হোক, তো যেটা বলছিলাম যে বাবা মা হজে যাচ্ছেন, যে কারণে তাদের সাথে দেখা করতে টাঙ্গাইল এসেছি এবং টাঙ্গাইল আসার পরে মানে কোনো একটা রিজনে আমাদেরকে আমার নানা শ্বশুর বাড়িতে যেতে হচ্ছে। তো হজে যাওয়ার আগে তো সবাই আত্মীয় স্বজনের সাথে দেখা করে, দোয়া চায়। তো তারই একটা পার্ট হিসেবে বাবার খুব ইচ্ছা হচ্ছিল যে নিজের ভিটাটা একটু ঘুরে দেখার জন্য, সেই হিসেবেই আমরা এখানে এসেছি। এই যে বাড়িটা আর আগে যে বাড়িটা দেখালাম, পুরোটাই কিন্তু একটা বাড়ি। শরিকদের মধ্যে এখন পার্টিশন হয়ে বাড়িটা ছোট হয়ে গেছে। যাই হোক, দাদা শ্বশুর বাসায় এসেছি। বাড়িটা গ্রামের বাড়ি হলো, বেশ সাজানো গোছানো। এবং এখন যে বাড়ির পার্টটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে বাইরের পার্ট, আর শুরুতে দেখিয়েছিলাম মিডল পার্ট। আর এই যে হাতের বাম সাইডে যে একটা রুম দেখা যাচ্ছে এবং ডান সাইডে একটা রুম দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের মাঝখানে হচ্ছে আমাদের বাড়িটা, দুপাশে প্রাইমারি স্কুলের দুটো ক্লাসরুম। আর মজার বিষয় হচ্ছে আমার চাচি শাশুড়ি, ছোট চাচি শাশুড়ি হচ্ছে এই প্রাইমারি স্কুলের টিচার, মানে বর্তমানে ওনার পোস্টিং এখানে। দেখুন, আপনাদের সাথে শেয়ার করি অদ্ভুত একটা দৃশ্য। বাড়ি থেকে বের হয়েই স্কুল, দুপাশে স্কুলের ক্লাসরুম, মাঝখানে বাড়ি এবং ঠিক তার অপোজিটে এইরকম একটা মনোরম দৃশ্য, অসাধারণ একটা দৃশ্য। এখানে আমি একটু বলি, লোকেশনটা হচ্ছে নাগরপুরে। এখন আমরা যাচ্ছি আমার নানা শ্বশুর বাড়িতে, আর পথিমধ্যে এভাবেই আমরা মিষ্টি খাচ্ছিলাম। মিষ্টিটা এনে দিচ্ছিল মাই বিলাভেড হাজব্যান্ড। এটা হচ্ছে খোকা ঘোষের দোকানের মিষ্টি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জের উদ্দেশ্যে। মানিকগঞ্জে হচ্ছে আমার নানা শ্বশুরের বাড়ি। তো নানা শ্বশুরের বাড়িতে যাওয়ার আগে এসেছি আমার মেজো মামা শ্বশুরের বাসায়। এখন আপনাদেরকে মজার একটা বিষয় দেখাই। এই বাড়িটাও কিন্তু স্কুলের সাথে। এই দেখুন, স্কুলের ক্লাসরুম। এই বাড়িটার এক পাশে হচ্ছে প্রাইমারি স্কুল, আরেক পাশে হচ্ছে হাই স্কুল। আমার দাদা শ্বশুরের বাড়িতে ছিল যেটা হচ্ছে প্রাইমারি স্কুলের দুইটা ক্লাসরুমের মাঝখানে ওই বাড়িটা ছিল। আর এখানে হচ্ছে আরও এলাহি কাণ্ড, এক পাশে প্রাইমারি স্কুল, এক পাশে হাই স্কুল, সামনে স্কুলের মাঠ এবং মাঝখানে হচ্ছে আমার মেঝো মামা শ্বশুরের বাড়ি। মানিকগঞ্জে যাওয়ার পথে এই বাসাটাতে আমরা একটু থেমেছিলাম নামাজ পড়ার জন্য। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার শাশুড়ির বাপের বাড়ি। আমি যতটুকু গল্প শুনেছি, ছোটোবেলায় শিশিরের মানে 5 বছর বয়স পর্যন্ত ম্যাক্সিমাম সময়টা এই বাড়িতে কেটেছে, যে কারণে এখানে তার অ্যাটাচমেন্টটা অনেক বেশি। এই পরিবেশটা তার খুব পছন্দ, এখানকার মানুষ তার খুব পছন্দ। তো আমরা যাচ্ছি, আর এখানে এখনও পুরো পরিবারটিকে এক করে রেখেছে একজন মহিষী নারী। অবশ্যই মহিষী বলবো, অসাধারণ ব্যক্তিত্ব তার, আমার বড় মামি শাশুড়ি। তো আমার ছোট মামা শ্বশুর এবং বড় মামা শ্বশুর দুজনে এই বাড়িটাতে থাকে, আর মেজো মামা শ্বশুরের বাড়িটা তো দেখালাম। এবার আসুন আপনাদেরকে দেখাই, আমাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছেন এই যে আমার বড় মামি শাশুড়ি। খুবই ভালো মনের একজন মানুষ। আজকের ভিডিওটা আর বড় করব না, এতটুকুই। সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।